আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সচরাচর সবাই বাসাবাড়িতে ব্যবহার করেন ফ্রিজ, রাইস কুকার এগুলোর জন্য বেশি ব্যবহার করা হয়। অর্থাৎ জিনিসটা দেখলে আপনারা চিনতে পারবেন। আমরা যারা ইলেকট্রিশিয়ান আছি তারা কিছু কিছু লোক এটাতে বলে এমকে সুইচ, অথবা কেউ বলে 6 পিন সকেট, কেউ বলে 8 পিন সকেট। এটা মূলত 6 পিন সকেট হিসেবে সবাই ব্যবহার করে এবং বলে। এটা ফিটিংটা সবাই কম বেশি জানে। কেউ কিছু কিছু সুইচের মধ্যে এটা ব্যবহার করার সময় দেখা যায় কানেকশনের সময় ভুল করে। এটা কিভাবে ভুল করে আপনারা সবাই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন। এটা সুপার স্টার কোম্পানি, আমার কাছে আরেকটা কোম্পানির আছে, এটা ইরিকসন কোম্পানি। এখন আপনারা দেখতে পারবেন এগুলো লাট পয়েন্ট কোন জায়গায়। আপনারা তো এগুলা সবাই সচরাচর দেখেন, লাট পয়েন্ট খুঁজে পান না। তখন মূলত প্রথম অবস্থায় আপনারা এই যে নিচে যে ট্যাপটা আছে এই ট্যাপটা খুলবেন। এই ট্যাপটা খুললে পরেই দেখবেন দুইটা লাট পয়েন্ট পেয়ে গেছেন। এবং এটা কিন্তু ইরিকসন কোম্পানির, আর এটা হলো সুপার স্টার কোম্পানি। দুইটার মধ্যে পার্থক্য কি আমি আপনাদের সামনে দেখাবো, আপনারা একটু ওয়েট করেন। দেখেন এটারও এগুলা খুললে পরে স্ক্রু পয়েন্টটা পেয়ে যাবে, তখন এটা বোটের মধ্যে আটকাবে। এখন এটার মেন যে পয়েন্টটা আমি আপনাদের দেখাই, এটা দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে, এখানে দুইটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, মোট 5টা পয়েন্ট আছে। আপনার এটা দেখেন, এটার মধ্যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা আছে, মোট 3টা আছে। আর একটা পয়েন্ট আপনার কভার দিয়ে আটকানো আছে। এখন আপনারা কিভাবে এগুলা ফিটিং করবে, এটার মূলত আমরা যেটা বলি কারেন্ট, এবং অর্থাৎ আমরা যেটারে বলি ফেজ নিউট্রাল, অর্থাৎ কেউ কেউ বলে নেগেটিভ, আবার কেউ বলে পজিটিভ। এখন দেখেন আমরা এটার প্রথম উপরে কিংবা নিচে এখান থেকে এখানে একটা ওয়্যার টানবো। ওয়্যারটা এইভাবে মূলত টানতে হয়, এইভাবে। এখন এইভাবে টানতে হয়, সবাই লক্ষ্য করবেন যেটা এল সেটাই কিন্তু পজিটিভ পয়েন্ট, অর্থাৎ এল। আর যেটা এন সেটা নেগেটিভ পয়েন্ট, অর্থাৎ এটা নিউট্রাল, এটা ফেজ। অর্থাৎ আমাদের মেন ফেজটা, অর্থাৎ মেন ফেজটা এখানে আসবো কিংবা এখানে আসবো। আমরা এখান থেকে সুইচ হিসেবে ব্যবহার করার জন্য এখান থেকে এখানে ফেজ কেবল দিয়ে টেনে দেব, অর্থাৎ এইভাবে আমরা কানেকশন করে দেব। তাহলে আমাদের এইখান থেকে এখানে পেয়ে গেল। আর নিউট্রালটা আমরা এখানে দেব। আর এই পয়েন্টটা দেখা যায় এই নিউট্রাল থেকে এখানে সবাই অ্যাডজাস্ট করে দেয়। এটা কেউ কখনো করবেন না। এটা করলে পরে দেখা যায় আমাদের ফ্রিজ, রাইস কুকার এগুলোর সাথে বডি, অর্থাৎ আর্থিং কারেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটে। এই কারণে এটা মূলত গ্রাউন্ডিং, এটা আমরা মাটির থেকে যে নিউট্রালটা ব্যবহার করি সেই আর্থিংটা এখানে সংযোগ করা থাকে। এটা গেল মূলত আমাদের সুপার স্টার কোম্পানির, অর্থাৎ এটা সম্পূর্ণ কানেকশন আপনারা ভালোভাবে খেয়াল করছেন কিংবা লক্ষ্য করেছেন, বুঝতে পারছেন সবাই। এখন আসি ইরিকসন কোম্পানির। ইরিকসন কোম্পানির সুইচটা সচরাচর সবাই ভুল করে কিসের জন্য। এখানে দেখেন L1 L N 3টা আছে। এটা আর এটার মধ্যে অনেক পার্থক্য। এটা সহজে কানেকশন করতে পারে, কিন্তু এটার মধ্যে মানে কেউ কেউ মিস করে। এখানে দেখেন সুইচটা মূলত এখানে এটার মধ্যে ডাবল পয়েন্ট নাই। এটার মধ্যে দিলে পরে L1 এ দিলে পরে আপনার এল এর সাথে অ্যাটাচ করা আছে, অর্থাৎ এখান থেকে যে আমরা ওয়্যারটা টেনে দিতাম সেই ওয়্যারটা এখানের মাধ্যমে টানা আছে। শুধু নিউট্রালটা এখানে কানেকশন করে দিলে হয়ে যাবে। এটা মূলত গ্রাউন্ডিং, অর্থাৎ আমরা আর্থিং হিসেবে ব্যবহার করি। এটা কেউ কখনো আর্থিং ছাড়া ব্যবহার করবেন না। এটা এখন মূলত এখানে ফেজ আর এখানে নিউট্রাল দিলে আমাদের কানেকশনটা সম্পূর্ণ হয়ে যাবে। কখনো কখনো দেখা যায় আমাদের এই সুইচটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ আমরা এটা ব্যবহার করতে পারি না। যখন আপনাদের এই বোর্ডটা সম্পূর্ণ অকেজো হয়ে যাবে, অর্থাৎ ব্যবহারে অনুপযোগী হয়ে যাবে সুইচটা,
সুইচটা নষ্ট হলে এটা কিভাবে ব্যবহার করবেন, তখন ডাইরেক্ট হিসেবে আমরা এই অংশটা খুলে ফেলবো। অর্থাৎ এই অংশটা তোলার পরে আমরা এটা তোলার পরে যখন এখান থেকে ফেজটা এখানে স্থানান্তর করে দিলেই আমাদের এটা ডাইরেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা এটা সুইচ ছাড়াও এটা ব্যবহার করতে পারবো। ইনশাল্লাহ সবাই ভিডিওটা দেখে খুশি হয়েছে।